দুনিয়া আলো করে এসেছে কুরবানির ঈদ। আমরা সবাই জানি, সবাই তা পালন করলাম। চারপাশে আনন্দ, উৎসব, ভরিভোজ আর চঞ্চলতা। বাজার ভর্তি গরু, ছাগল, উট আর কত কিছু। ঘর ভরা মাংস, আত্মীয় স্বজনের দাওয়াত, ছোটরা তৃপ্তি সহকারে খাচ্ছে, বড়রা ঢেকুর উঠাচ্ছে, কেউ কেউ লাইভে নতুন পাঞ্জাবিতে যাচ্ছে। কিন্তু এই একই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যাদের কপালে নেই এক টুকরো মাংস, একটু থাকার জায়গা, ভালোবাসার আহ্বান। নেই ঈদের ছোঁয়া, নেই ঈদের নতুন জামা কিংবা হাসি। ওরা কাঁদে, তবে চোখে পানি আসে না আর, কারণ শুকিয়ে গেছে বহুদিন, বহু বছর আগেই। আঘাত এত গভীর, ক্ষুধা এত পুরনো যে এখন কান্নাও যেন এক বিলাসিতা হয়ে গেছে তাদের কাছে। গাজার কথা বলেন, ইয়েমেনের কথা বলেন, কাশ্মীরের কথা বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পের কথা বলেন, আফগানের কথা বলেন, এইসব জায়গায় ঈদ আসে না, বরং কুরবানির ছুরির মতো তাদের জীবনে নেমে আসে নতুন নতুন কষ্টের ধারালো এক ফলক। তারা চেয়ে থাকে আমাদের দিকে, এই উম্মাহ বলে পরিচিত বিশাল গোষ্ঠীর দিকে তারা চেয়ে থাকে, শুধুমাত্র একটি আশার আলো দেখবে তাই। কিন্তু আমরা নীরব হয়ে আছি, কারণ আমরা ব্যস্ত আমাদের নিজের প্লেট সামলাতে, নিজের পাঞ্জাবি সামলাতে, নিজের ঈদের আনন্দ সামলাতে, নিজের সেলফি তোলাতে। পানি নেই, খাবার নেই, চিকিৎসা নেই, থাকার জায়গা নেই, আশ্রয় নেই, আছে শুধু সহ্য আর নির্বাকতা। আমরা মুখ খুলি না, কারণ বিশ্ব মোড়লরা কষ্ট পাবে তাই। আমরা এখন আর উম্মাহ নই, আমরা এখন গ্লোবাল সিটিজেন হয়ে গেছি। কিন্তু মনে রাখা দরকার যে কুরবানির রক্তে শুধু পশু নয়, চিহ্ন থাকে আত্মত্যাগের, আর আত্মত্যাগের প্রকৃত শিক্ষা হলো নিজে বাঁচা নয়, অন্য কেউ বাঁচানো। সেই ব্যাপারটা কোথায়? এই ঈদে যদি কেউ আমাদের দিকে ফিরে তাকায়, যদি জানতে চায় তোমরা কি করেছো আমাদের ভাইদের জন্য, তোমরা কি করেছো আমাদের জন্য, আমরা কি জবাব দেব? তাই আসুন, আমরা যে ঈদ করলাম, ঈদে শুধু মাংস নয়, ঈদে শুধু ব্যথা নয়, ঈদে শুধু কষ্ট নয়, সকল কিছু তাদের তাদের বলে আলাদা নয়, আমরা এক হয়ে যাই। উম্মাহ আজকে এক হওয়ার মোহনায় ডুবে যাচ্ছে, অশ্রুসিক্ত হচ্ছে। আমরা কি পারবো না মাজলুম ভাইদেরকে রক্ষা করতে? আমরা কি পারবো না সকল মুসলিম উম্মাহকে উজ্জীবিত করতে? আমরা কি পারবো না সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো একজন বা একটা কাফেলা তাদের দিকে প্রত্যাবর্তন করাতে?